আমি করব না। আপনি স্যার চিঠি আটকে রাখছেন। আপনি কি চিঠি আটকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও রাকসুর সাধারণ সম্পাদকের মধ্যে ঘটে গেল উত্তপ্ত বাক্য বিনিময়। ঘটনাটি ঘিরে এখন সরগরম ক্যাম্পাস। কেউ বলছেন প্রশাসনিক শৃঙ্খলা ভঙ্গন, কেউ বলছেন নির্বাচিত ছাত্রনেতার অসম্মান। রবিবার দুপুরে রেজিস্ট্রারের অফিস কক্ষে ঘটে এক নাটকীয় মুহূর্ত। রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতেখারুল আলম মাসুদের মধ্যে শুরু হয় মুখোমুখি উত্তপ্ত বিতর্ক। যা মুহূর্তেই ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। ঘটনাটি ঘটে দুপুর 2টার দিকে। সেই সময় রেজিস্ট্রার কক্ষে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর এনসিপির নেতাকর্মীরা, যারা সৌজন্য সাক্ষাতে এসেছিলেন বলে জানা গেছে। এই সময় রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার রেজিস্ট্রারের কক্ষে প্রবেশ করলে শুরু হয় তীব্র বাক্য বিনিময়। ঘটনার সময় পাশে দাঁড়িয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক ও এনসিপির নেতাকর্মীরা। রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার জানান, ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের চেয়ারম্যান অপসারণের দাবিতে আন্দোলন চলছিল টানা 23 দিন ধরে। ভিসি স্বাক্ষর করার পরও রেজিস্ট্রার অফিস সেই চিঠি ইস্যু না করায় তিনি বিষয়টি জানতে যান দপ্তরে। তখন তাকে জানানো হয় ভিতরে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে বৈঠক চলছে, যা শুনে তিনি প্রবেশ করেন এবং ঘটনার সূত্রপাত হয়। অন্যদিকে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতেখারুল আলম মাসুদ বলেন, চিঠি ইস্যু প্রক্রিয়ায় আইনগতভাবে চলছিল এবং সেটি বিকেলেই সম্পন্ন হওয়ার কথা ছিল। তিনি দাবি করেন, সালাউদ্দিন আম্মার বিনা অনুমতিতে অফিসে ঢুকে পড়েন এবং রাজনৈতিক মিথ্যাচার করেন। এদিকে এনসিপি রাজশাহী মহানগরের আহ্বায়ক মুবাশ্বের রাজ জানান, তারা শুধুমাত্র সৌজন্য সাক্ষাতে গিয়েছিলেন, বিএনপির কেউ সেখানে ছিলেন না। রেজিস্ট্রারের একান্ত সচিব ভুল করে বিএনপির প্রোগ্রাম বলে ফেলায় ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ছাত্রদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই বলেছেন, নির্বাচিত ছাত্রনেতার সঙ্গে এমন আচরণ কাম্য নয়। অন্যদিকে প্রশাসনের পক্ষ বলছে, বিশ্ববিদ্যালয়ের নিয়ম ভেঙে কোনোভাবেই কেউ বিনা অনুমতিতে দপ্তরে প্রবেশ করতে পারে না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই ঘটনাটি এখন আলোচনা কেন্দ্রবিন্দুতে। প্রশাসন বনাম ছাত্রনেতা, কে ঠিক কে ভুল সেটি হয়তো সময় বলে দিবে। তবে এই ঘটনায় আবারও প্রমাণ করল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক ও প্রশাসন দুই মেরুর টানাপড়া এখনও শেষ হয়নি। উপস্থাপনায় শিয়াবুল ছিল, জিবিসি বাংলা, সত্য ন্যায়ের পথে।